আসসালামু আলাইকুম, ওয়েলকাম ইউটিউব ভিডিও। তো আজকে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা একটি প্লাগইন যুক্ত করব, যে প্লাগইনটি আপনার ওয়েবসাইটের ডেটা কালেকশন করবে গুগল সার্চ ইঞ্জিন থেকে। ওকে, সো সেই প্লাগইনটির নাম হচ্ছে গুগল সাইট কিট। তো সাইট কিটটি ইনস্টল করার জন্য জাস্ট আমরা প্লাগইনে চলে যাব, অ্যাড নিউ ক্লিক করে আমরা প্লাগইন যেখানে ইনস্টল করব আমাদের প্লাগইনটি আগে আমাদের খুঁজতে হবে। তো তার জন্য আমরা জাস্ট প্লাগইনে ক্লিক করব। প্লাগইনে ক্লিক করলে আমরা এখানে অ্যাড নিউ এখানে ক্লিক করলে পেয়ে যাব। ওকে, সো এখান থেকে আমরা এখানে সার্চ ফিল্ডে সার্চ করব সাইট কিট লিখে, SITE সাইট KIT। সো এটি লিখে যখন আপনি সার্চ করবেন তো আপনার মেবি হ্যাঁ ওকে যে চলে আসছে সাইট কিট বাই গুগল। সো এটাকে আপনার ইনস্টল করতে হবে। সো আমি এটি ইনস্টল করছি। সো এখন এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভে ক্লিক করে এটিকে অ্যাক্টিভ করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্লাগইনটি চলে আসছে। প্লাগইনের যে ফাংশনালিটি কাজ গুগল সাইট কিট, এটা হচ্ছে মূলত গুগল সার্চ ইঞ্জিনের একটি প্লাগইন। তো এটির ব্যবহার করে আমরা মূলত আমাদের ওয়েবসাইট মানে গুগল সার্চ ইঞ্জিনের কি অবস্থায় আছে, আমাদের সার্চ ইঞ্জিন থেকে কেমনভাবে আমাদের ভিজিটর আমাদের ওয়েবসাইটকে ভিজিট করছে সেটা আমরা এটার মাধ্যমে দেখতে পারবো, সেই ডেটাগুলো। ওকে, সো তার জন্য আমরা জাস্ট এটাকে আমরা সেট আপ করবো। তো সেট আপ করার জন্য আমরা যদি এখানে ক্লিক করি স্টার্ট আপ, তো এখানে স্টার্ট সেট আপ এখানে ক্লিক করলে আমাদের এটাকে সেট আপ করতে বলবে। ওকে, সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আপনাকে সাইট ভেরিফাই সাইট ওনারশিপ। তো ওনারশিপ ভেরিফাই করবে, তারপর অ্যালাউইং ইংলিশ নোটস, অর্থাৎ আমার ওয়েবসাইটের আসলে যে ডোমেনটি মেনলি আমার ওয়েবসাইটের নাম ইংলিশ নোটস, যেটা আমি আসলে আমার প্রাইমারি লাইফ থেকে আমি ওয়েবসাইটের যে মানে আমি একটু অনেক আগে থেকে ব্লগিং করতাম, সেই ব্লগগুলো থেকে আসলে এ পর্যন্ত নিয়ে আসতেছি। জাস্ট যেহেতু আমি একজন স্টুডেন্ট, আর আমি চাচ্ছি যারা স্টুডেন্ট আছেন তারা যেন অনলাইন থেকে একটি ভালো ইনকাম জেনারেট করতে পারেন একটি ওয়েবসাইটের মাধ্যমে, সেই ভিডিও টিউটোরিয়ালগুলো আমি দিয়ে যাচ্ছি। তো কিছু ভিডিও কোর্স আছে যারা একদম নতুন, যেহেতু আমরা স্টুডেন্ট, আমরা শিখতে চাচ্ছি খুব ইজিতে, খুব অল্প সময়ের ভিতর, যেহেতু আমরা মানে আমাদের তো আসলে মেনলি আমাদের কিভাবে কাজটা শুরু করা উচিত সেই ভিডিওগুলো আমি আপনাদের একটু দেখিয়ে আমি আপনাদের একটু হেল্প করার জন্য চেষ্টা করছি। সো আপনারা সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন। সো আমরা এখন এটাকে সাইন ইন করব। তো সাইন ইন করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করি, তাহলে আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট দিতে বলবে। ওকে, সো আমার এখানে যে জিমেল অ্যাকাউন্টটি দেওয়া আছে এটির মাধ্যমে যেহেতু আমি আমার এই ওয়েবসাইটের ইমেল হিসেবে আমি ইউজ করেছি, সো এটি থেকে আমি এই সার্চ ইঞ্জিন থেকে আমি এটাকে যুক্ত করব। ওকে, সো আমি যদি চাই অ্যানাদার কোনো জিমেলের মাধ্যমে ইউজ করতে সেটাও কিন্তু আমি পারবো। ওকে, সো আমার ওয়েবসাইটটি যেই সার্চ কনসোলের সাথে, অর্থাৎ যেই জিমেলটি দিয়ে আমি সার্চ কনসোলের সাথে অ্যাড করেছিলাম সেটি হচ্ছে আমার অন্য একটি জিমেল। তো আমি তাই চাচ্ছি সেখান থেকে আমার সেই ডোমেনটিকে অ্যাড করে দেবো। ওকে, তো এখানে আমি একটি কথা বলে নিচ্ছি যে আপনার ওয়েবসাইটটি অবশ্যই গুগল সার্চ ইঞ্জিনের সাথে অ্যাড করার জন্য গুগল সার্চ কনসোলের সাথে আমাদের কানেক্ট করতে হবে। ওকে, সো সেটা কিভাবে করতে হয় যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন, আর যদি আপনি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করতে পারেন। ওকে, সো আশা করি ভিডিওটি পাবেন। ওকে, অনেক ভিডিও আছে, অনেক ভাইরা অনেক ভালো ভিডিও দিচ্ছে। তো ওকে, সো আমরা এখানে আমার যে জিমেলটি আমি সার্চ কনসোলের সাথে অ্যাড করেছিলাম সেটার জিমেলটা আমি দিয়ে নিচ্ছি। তো আপনার ওয়েবসাইট ফার্স্ট অফ অল কিন্তু সার্চ কনসোলের সাথে অ্যাড করা থাকবে না, সেটাকে অ্যাড করতে হবে। সো সেটা অ্যাড কিভাবে করবেন সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। ওকে, সো আমার জিমেলটি সাকসেসফুল এখানে হয়ে গেছে, আমাকে জাস্ট এখানে অ্যালাউ করে দিতে হবে। সো আমি এখানে অ্যালাউয়ে ক্লিক করছি। সো দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু আগে করা ছিল
মানে এখন শুধু আমাদের সার্চ কনসোলের সাথে কানেক্ট হয়ে গেল। ওকে, সো আমার যদি এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক যদি আমার গুগল সার্চ কনসোলের সাথে অ্যাড না করা থাকে, সো আমি যদি এখানে গুগল সার্চ কনসোল লিখে সার্চ করে আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে গুগল সার্চ কনসোল, সো এখান থেকে আমরা যেতে পারি, এখানে সরাসরি ক্লিক করতে পারি। তো আমরা সার্চ করি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন গুগল সার্চ কনসোল যে আপনার টুল, এই টুলটির মাধ্যমে আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে নিয়ে আসবে এবং কি এই ওয়েবসাইট আপনাকে মানে এখানে যদি আমাদের ওয়েবসাইটটিকে যুক্ত করি তাহলে গুগল সার্চ ইঞ্জিনের সাথে আমাদের ওয়েবসাইটের একটি কানেকশন সৃষ্টি হয়ে যাবে। ওকে, সো যার ফলে আমাদের ওয়েবসাইটের যে পোস্টগুলো আমরা করেছি এই পোস্টগুলো ওয়েবসাইটের মানে গুগল সার্চ ইঞ্জিনে চলে যাবে। ওকে, সো এই হেল্পটি করবে আমাদের এই গুগল সার্চ কনসোল। সো আমরা যদি এটাকে স্টার্টে ক্লিক করি তাহলে আমাদের স্টার্ট করতে বলবে। ওকে, সো যাদের নতুন তাদের এখানে ডোমেইনটি দিতে বলবে। সো এখানে যদি আপনার ডোমেইনটি আপনি দিয়ে সেট আপ করে নেন তাহলে আপনাকে একটি কোড দেবে, কোডটি কোথায় রাখতে হবে সেটি আমি আপনাকে বলে দিচ্ছি। তো সেটি আপনার সি প্যানেলে গিয়ে রাখতে হবে। আর যদি না বোঝেন আপনি ভিডিওগুলো লিখে সার্চ করবেন যে আপনি কিভাবে গুগল সার্চ কনসোলের সাথে আপনার ওয়েবসাইটের সংযুক্ত করবেন, সেই ভিডিওগুলো লিখে যদি আপনি সার্চ করেন পেয়ে যাবেন। ওকে, সো তা কানেকশন করার পর যেহেতু আমার কানেকশন এখানে করা আছে তাই আমি এখানে করতেছি না, এখানে জাস্ট লিখছি যে অলরেডি। সো এখন যদি আমরা এটিকে আমরা যদি এখান থেকে দেখতে চাই ড্যাশবোর্ড দেখতে পারবো, তারপর আমরা এখানে সার্চ কনসোল দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখন সার্চ কনসোলে চলে যাই তাহলে আমাদের সাইটের যে ডেটা এখানে দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইটের লিঙ্কে কতগুলো ক্লিক করেছে এবং টোটাল ইমপ্রেশন, অ্যাভারেজ সিটিআর, অ্যাভারেজ পজিশন। ওকে, সো আমাদের ডাটাগুলো এখানে দেখাচ্ছে, এখানে গ্রাফ আকারেও দেখাচ্ছে। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক গুগল সার্চ ইঞ্জিনে যখন কেউ সার্চ করে তখন চলে আসে, এই লিস্টে চলে আসে। তো সেটা আমাদের কিওয়ার্ড অনুযায়ী চলে আসে। তো কিওয়ার্ড অনুযায়ী যখন চলে আসে সেই ডাটাগুলো তো আমাদের জানতে হবে যে আমাদের ওয়েবসাইট কি পরিমাণ সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করেছে এবং কি এটা কতগুলো ভিজিটর আমাদের ওয়েবসাইটে ক্লিক করছে, এগুলো আমরা দেখতে পারবো এখান থেকে। সো এটা আমাদের জন্য একটি সহজ এবং খুব ইজিতে আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইন ইউজ করে আমরা একটু করতে পারছি। ওকে, সো এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ডেটাগুলো দেখতে পাচ্ছি, ইমপ্রেশন দেখতে পাচ্ছি, ক্লিক দেখতে পাচ্ছি। তো আমাদের সাইট কিভাবে গুগলে মানে র্যাঙ্কিং করছে আস্তে আস্তে সেই রেশিওগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, সো গ্রাফ আকারেও আমরা দেখতে পারবো। এখান থেকে আমাদের অ্যাডসেন্স কানেক্টেড যেটা, সেটার জন্য আমি আরেকটি প্লাগইন ইউজ করব, বাট এখান থেকে আপনি অ্যাডসেন্স অ্যাড করতে পারেন। সো আমি যেহেতু আমার মানে এখানে আমাদের ওয়েবসাইটে আরেকটি বিষয় আছে যেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডগুলোকে একটু কাস্টমাইজ করা, একটু মানে কিভাবে আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাডগুলো অটোমেটিকলি রেসপন্সিভ হয়ে যাবে। তো তার জন্য আসলে একটি প্লাগইন ইউজ করতে হয়, অ্যাডভান্সড অ্যাডস। তো এটার মাধ্যমে গুগল অ্যাডসেন্স অ্যাড করার অপশন আছে। ওকে, সো এখান থেকে যদি আমি কানেকশন করি তাহলে এই প্লাগইনটির দ্বারা আমি যে কাজটি করতে চাচ্ছি সেটি কিন্তু সাকসেসফুলি আমার হচ্ছে। ওকে, সো আমার আমাদের গুগল সাইট কিটসের যে ড্যাশবোর্ড আছে সেখান থেকে কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স কানেক্ট করার কোনো প্রয়োজন হবে না। ওকে, সো যেহেতু আমার এখানে করা আছে। ওকে, সো আরেকটি কথা আমি আপনাদেরকে বলছি, গুগল অ্যাডসেন্সের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন এই ভিডিওগুলো লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন পেয়ে যাবেন। সো সেগুলো দেখে অ্যাপ্লাই করাটা দেখে নেবেন। একটু তাড়াতাড়ি আসলে মানে সামনের দিকে নিয়ে যাচ্ছি, তার জন্য মূলত মাঝখানে কিছু বিষয় আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। সো সেই বিষয়গুলো যদি আপনারা দেখেন তাহলে কিভাবে আপনার ওয়েবসাইটে সার্ভিসগুলো যুক্ত করতে পারবেন আর আপনার ওয়েবসাইট থেকে আসলে কী পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন এই বিষয়ে আমি ভিডিও টিউটোরিয়ালগুলো দিয়ে যাচ্ছি। আপনি এগুলো যদি দেখেন তাহলে আপনি নিজেও একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো আমরা যারা স্টুডেন্ট আছি তারা নিজের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে সেটির মাধ্যমে আমরা আমাদের অনলাইনে আর্নিংটা আমরা করতে পারি। ওকে, সো মেনলি আপনার সেবাকে আপনি যেভাবে প্রদান করতে পারবেন, আপনার সার্ভিসকে আপনি যেভাবে প্রোভাইড করতে পারবেন, আপনার সেই পরিমাণ আপনার সেই সিস্টেমের উপরে নির্ভর করেই কিন্তু আমাদের আসলে অনলাইন বিষয়টা চলে আসছে। ওকে, সো আপনি ঘরে বসে আপনি আপনার কোর্সগুলো তৈরি করে বিভিন্ন কোর্স আপনি ওয়েবসাইট নিয়ে কোর্স করতে পারেন, আপনি কোনো একটি সফটওয়্যার নিয়ে কোর্স করতে পারেন, মানে যে বিষয়গুলো আপনার কাছে খুব ইজি ফিল হয়। ওকে, সো সেই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন আর সেইগুলো আপনি একটি ওয়েবসাইটের মাধ্যমে প্রোভাইড করতে পারেন।
এবং কি আপনি ব্লগিং করতে পারেন, যে ব্লগিংগুলো করলে অর্থাৎ কোনো একটি বিষয়ের উপর যদি আপনি ব্লগিং করে দেন নিয়মিত, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটি কিন্তু খুব ভালো অবস্থানে দাঁড়িয়ে যাবে। ওকে, সো আর সেখানে পাশাপাশি আমাদের কিছু সার্ভিস অ্যাড করব, যে সার্ভিসগুলো হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক, যেই লিঙ্ক থেকে আমরা আমাদের একটি কমিশন জেনারেট করতে পারবো। ওকে, সো এর পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো দেখব সেই ভিডিওগুলো থেকে আমরা শিখতে পারবো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের অ্যাফিলিয়েট লিংক যুক্ত করতে পারি, এবং কি অ্যাফিলিয়েট যে ডিজিটাল প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটে লিস্টিং করতে পারি। ওকে, সো যেহেতু আমরা ফ্রি মেথড ইউজ করছি তার জন্য আমাদের একটু ব্যতিক্রম হবে। ওকে, সো আমরা যদি প্রিমিয়াম থিম ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ফিচার পাবো, যে ফিচারগুলো আমরা খুব ইজিতে কাজ করতে পারবো। ওকে, সো যেহেতু আমরা ফ্রি মেথড ইউজ করছি তার জন্য আমাদের একটু ব্যতিক্রম হবে, কারণ ফ্রি মেথডে মানে ইজিলি সব কিছু হয় না। ওকে, সো এই বিষয়টা মাথায় রেখে আমরা মূলত আমাদের ওয়েবসাইটটি সামনের দিকে নিয়ে যাচ্ছি। ওকে, সো মেনলি আমাদের ওয়েবসাইটে কিছু সার্ভিস থাকবে, অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে, যা দ্বারা আমাদের ওয়েবসাইট থেকে একটি অল্টারনেটিভ আর্নিং জেনারেট হতে থাকবে। ওকে, সো এর জন্য আমাদের ওয়েবসাইটটি মানে কি পর্যায়ে দাঁড়া করলে আমাদের এই সিস্টেমটি চালু হবে। ওকে, তার জন্য যে আমাদের একটু শ্রম দিতে হবে, আমাদের একটু সময় দিতে হবে। ওকে, সো আমি আপনাদের আরেকটি বিষয় বলে রাখি, সো আমি যখন এটিতে মানে গুগল অ্যাডসেন্সের সাথে কানেক্ট করে ফেলেছি, তো তার জন্য আমরা যদি এখানে অ্যাডভান্সড অ্যাডসে গিয়ে আমরা যদি ওভারভিউ যাই কি পরিমাণ আর্নিং জেনারেট হচ্ছে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডসেন্স আর্নিং টুডে 73 সেন্ট অর্থাৎ 0.73 ইউএসডি। ওকে, সো এখানে স্টার্ট ডে 0.23 ইউএসডি, লাস্ট 7 ডেজ $1.01। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অনলাইনের মানে আমরা যেই ওয়েবসাইটটি দাঁড়া করিয়েছি সেটা থেকে আমাদের অলরেডি একটি ইনকাম জেনারেট হচ্ছে, মানে সেটা স্টার্ট হয়েছে। ওকে, সো আমরা যদি এটাকে আরও একটু সামনের দিকে নিয়ে যাই এবং কি এটাকে যদি আমরা আরও একটু সুন্দর করে যদি এটাকে আরও একটু প্রোভাইড করি ইজিতে, যেন একটি কাস্টমার যখন এখানে ওয়েবসাইটে আসবে, একজন ভিজিটর যখন ওয়েবসাইটে আসবে, তখন যেন সে ইজিলিভাবে এখানের মানে আমাদের ওয়েবসাইটের সার্ভিসগুলো সে দেখতে পায়, এবং কি সেখান থেকে সে তার জন্য একটি মানে উদ্গ্রব জাগে যে সে এই সার্ভিসটি ইউজ করতে চাচ্ছে। ওকে, সো আমাদের ওয়েবসাইটটি এইভাবে ডিজাইন করতে হবে এবং কি খুব সুন্দর করে আমাদের এখানে রাখতে হবে। সো এখানে একটি হেল্প সিস্টেম করতে হবে। সো আমরা আরও অনেক কিছু করবো এখানে, বাট আমাদের আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। ওকে, এখন এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের ওয়েবসাইটে আমরা ডিজিটাল প্রোডাক্ট অর্থাৎ ইনভাটো মার্কেট প্লেসের যে ডিজিটাল প্রোডাক্ট আছে সেগুলো কিভাবে আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাফিলিয়েট লিঙ্ক যুক্ত করতে পারি। ওকে, সো এই ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ।